দর্শক, এই মুহূর্তে আছি রাজধানীর শাহবাগ মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্র সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজধানী সহ সারা দেশ থেকে, রাজধানীর সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ইতিমধ্যেই ছাত্র দলের নেতাকর্মীরা আসা শুরু করেছেন শাহবাগ মোড়ে, অর্থাৎ ছাত্র দলের সমাবেশস্থলের সামনে থেকে সরাসরি যুক্ত করেছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আসলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু এই সমাবেশের স্থলে আসা শুরু করেছেন। গতকাল রাত থেকে কিন্তু আমরা দেখেছি এই জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্র সমাবেশের যে মঞ্চের কাজ গতকাল রাতে তারা শুরু করেছিলেন এবং এখানে কয়েকজন কর্মীর সঙ্গে কথা বলেছিলাম, তারা আসলে জানিয়েছিলেন সারা রাত সময় লাগবে। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই ছাত্র সমাবেশ বা ছাত্র সমাবেশের স্থলের যে মঞ্চ, সেই মঞ্চের কাজ একদমই হয়ে গেছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মঞ্চের উপরে ছাত্র দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং সমাবেশ স্থলের সামনে ছাত্র দলের নেতাকর্মীদের অবস্থান। আজকে এই জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, তিনি আসলে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন লন্ডন থেকে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি প্রধান অতিথি বক্তব্য রাখবেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এই ছাত্র দলের ছাত্র সমাবেশে প্রধান বক্তা হিসেবে রফিকুল আলম বকুল, ছাত্র বিষয়ক সম্পাদক বিএনপি, তিনি আসলে প্রধান বক্তা হিসেবে তিনি বক্তব্য রাখবেন এবং আজকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে যে ছাত্র সমাবেশ হতে যাচ্ছে, এই সমাবেশে সভাপতিত্ব করবেন বা সভাপতি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। আমরা ইতিমধ্যে আমরা দেখেছি রাজধানী সহ পাশের জেলা, বিশেষ করে কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে একসাথে 30 জন, 40 জন, 50 জন করে আসলে বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই রাজধানীর শাহবাগে আসতে শুরু করেছেন ছাত্র দলের নেতাকর্মীরা। মুন্সিগঞ্জ এবং চাঁদপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, বেশ কয়েকটি জেলা থেকে ইতিমধ্যেই ছাত্র দলের নেতাকর্মীরা এখানে আসা শুরু করেছেন। আপনারা জানেন এটি একটি ব্যস্ততম একটা সড়ক বা ব্যস্ততম একটা এলাকা, রাজধানীর শাহবাগ মোড়। আপনারা জানেন এই শাহবাগের পাশেই রয়েছেন বারডেম জেনারেল হাসপাতাল, তারপর ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এর পাশে রয়েছেন পিজি হসপিটাল এবং এই সড়ক দিয়ে, অর্থাৎ এই সড়ক দিয়ে আবার ঢাকা মেডিকেলে যেতে যে সড়কটি, শহীদ মিনারের পরে ঢাকা মেডিকেল, তো শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ এবং এই জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্র সমাবেশ। এই সমাবেশ ঘিরে আসলে মানুষের যেন কোনো ভোগান্তি না হয় তার জন্য ঢাকা মহানগর ডিএমপি কিছু দিক নির্দেশনা দিয়েছেন। সেটি হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে বায়ে যে রাস্তাটি গেছে বাম দিকে, সেই রাস্তা হয়ে কাকরাইল শান্তিনগরের দিকে যাওয়ার জন্য বলা হয়েছে এবং যারা সায়েন্স ল্যাব বা ঢাকা নিউ মার্কেট যাবে ঢাকা পল্টন থেকে, তাদেরকে বলা হয়েছে ঢাকা শিক্ষা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল বা ঢাকা মেডিকেল হয়ে তারা নিউ মার্কেট বা বকশীবাজারের দিকে যাওয়ার জন্য বলা হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে। এটি আসলে এই জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর এটি সবচেয়ে বড় গণজমায়েত করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে ছাত্র দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আজকে এই ছাত্র সমাবেশের স্থলে জড়ো হতে শুরু করেছে।
আমরা যদি একটু দেখিয়ে রাখি আপনাদেরকে, শাহবাগ থানার সামনে যে সড়কটি রয়েছে এই সড়কেও ছাত্র দলের নেতাকর্মীদের অবস্থান, এবং তারা এখান থেকেই সম্ভবত মিছিল নিয়ে এই সমাবেশ স্থলের সামনে জড়ো হবেন। জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্র সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এই মুহূর্তে রাজধানীর শাহবাগ থেকে সরাসরি যুক্ত করেছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে, এবং আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চে